হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি ভোমবলদার কোচিং সেন্টারের পক্ষ থেকে আর একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। দেখো, আজকে আমি তোমাদের ভোমবলদার কোচিং সেন্টারের পক্ষ থেকে ক্লাস 11 সেকেন্ড সেমিস্টার 7/7/2026 এডুকেশনের দিতে চলেছি। এডুকেশনে দেখো, ফার্স্ট চ্যাপ্টারে তোমাদের 2 নম্বরের একটা প্রশ্ন আর 5 নম্বরের একটা প্রশ্ন, অর্থাৎ মোট 7 নম্বর আসবে। এই প্রশ্নগুলো বেশি করে পড়বে। শিক্ষা মনোবিজ্ঞান কাকে বলে, বৈশিষ্ট্য প্রকৃতি সম্পর্কে লেখো, শিক্ষা মনোবিজ্ঞান ও শিক্ষা মনোবিজ্ঞানের মধ্যে পার্থক্য লেখো, সংবেদন প্রত্যক্ষণ ধারণার মধ্যে সম্পর্ক লেখো, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শিক্ষা মনোবিজ্ঞানের প্রয়োজনীয়তা আলোচনা করো, গেস্টালবাদের শিখনের শিক্ষাগত গুরুত্ব, এটা ইম্পর্টেন্ট। ধারণা বলতে কি বোঝো, ধারণা গঠনের বিভিন্ন স্তরগুলি আলোচনা করো, অনুবর্তন কাকে বলে, প্রাচীন ও সক্রিয় অনুবর্তনের পার্থক্য লেখো, থর্নডাইকের সূত্রানুযায়ী শিখনের মূল সূত্রগুলি লেখো, আর অন্তর্দৃষ্টিমূলক শিখনের শিক্ষাগত তাৎপর্য। এগুলো ফার্স্ট চ্যাপ্টার। সেকেন্ড চ্যাপ্টার থেকে দুটো 2 নম্বরের প্রশ্ন আসবে, একটা 10 নম্বরের প্রশ্ন আসবে। বৃদ্ধি বিকাশ কাকে বলে, এদের বৈশিষ্ট্য লেখো, বৃদ্ধি বিকাশে বংশগতির উপর শিক্ষার প্রভাব ও ভূমিকা লেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বৃদ্ধি বিকাশের মধ্যে পার্থক্য লেখো, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শৈশব কাকে বলে, শৈশবের বৈশিষ্ট্যগুলি লেখো। বয়ঃসন্ধিকাল কাকে বলে, বয়ঃসন্ধিকালের শারীরিক ও মানসিক বৈশিষ্ট্যগুলি লেখো। বাল্যকাল কাকে বলে, বাল্যকালের বিকাশগত বৈশিষ্ট্যগুলি লেখো। আর বংশধারা কাকে বলে ও তার নীতিগুলি লেখো। এগুলো সব সেকেন্ড চ্যাপ্টার। থার্ড চ্যাপ্টার থেকে পরে 2 নম্বরের একটা প্রশ্ন আর 10 নম্বরের একটা প্রশ্ন আসবে। প্রাচীন ভারতের প্রতিষ্ঠানকে শিক্ষা কেন্দ্র হিসেবে নালন্দা অথবা তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ের বিবরণ দাও। এই তক্ষশিলা বা নালন্দা বিশ্ববিদ্যালয় ভীষণ ইম্পর্টেন্ট। প্রাচীন ভারতের ব্রাহ্মণ্য ও বৌদ্ধ শিক্ষার ব্যবস্থার মধ্যে সাদৃশ্য বৈসাদৃশ্য লেখো। এখানে একটা 2 নম্বরে একটা 10 নম্বরের প্রশ্ন আসবে। এইগুলো হচ্ছে তোমার ক্লাস 11-এর। আর কিছু প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে কিনা মক্তব ও মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার মধ্যে পার্থক্য লেখো। 1882 সালে হান্টার কমিশনের সুপারিশ আলোচনা করো। মেকলে মন্তব্য বলতে কি বোঝো, প্রাচ্য ও পাশ্চাত্যের মধ্যে মেকলে মিনিটের দ্বন্দ্ব কিভাবে হয়। আর 1954 সালে উডের ডেসপেজের সুপারিশ লেখো। আর হান্টার কমিশনের মাধ্যমিক শিক্ষা নীতি লেখো। স্যাটলার কমিশন বা কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশনের সুপারিশ লেখো। লাস্ট অধ্যায়, চতুর্থ অধ্যায় থেকে একটা 2 নম্বরের একটা 5 নম্বরের প্রশ্ন আসবে। শিক্ষাক্ষেত্রে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো, অথবা সমাজ সংস্কারক হিসেবে রাজা রামমোহন রায়ের অবদান। প্রাথমিক ও স্ত্রী শিক্ষার প্রসার বিদ্যাসাগরের অবদান লেখো। শিক্ষাক্ষেত্রে সাবিত্রীবাই ফুলের অবদান লেখো। আর স্বামী বিবেকানন্দের মানস্তরের অবদান বা শিক্ষার ধারণাটি লেখো। এই প্রশ্নগুলি করলে তোমরা সমস্ত 11-এর সমস্ত সেকেন্ড সেমিস্টারের সমস্ত প্রশ্ন অ্যাটেন্ড করতে পারবে। তোমরা আমাকে বেশি করে লাইক ও সাবস্ক্রাইব করো। আমি আগামী দিন তোমাদের জন্য আরো ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। টাটা, বাই।